এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। এই ম্যাচ দিয়ে প্রায় ৬ বছর পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। ঘরের মাঠের এই ম্যাচে পুরো ৩ পয়েন্টের জন্য লড়বেন জামাল ভুঁইয়ারা। আর কোচ জানান, বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনার তুঙ্গে। দীর্ঘ অবসান ঘটিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঈদের রেশ কাটতে না কাটতেই জাতীয় স্টেডিয়ামে প্রিয় দলকে সমর্থক জোগাতে মুখিয়ে আছেন হাজারো দর্শক। সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান বাংলাদেশ দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা। To be the best in this group because there's no other option than being the best of the 4 teams. And there are things we have been working on that tomorrow hopefully we will do better. ঈদের পরই খেলা হওয়ায় স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি কম থাকতে পারে, তবে গ্যালারির পরিস্থিতি যাই হোক না কেন ভালো খেলার প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। জানান, পুরো ৩ পয়েন্টের জন্যই লড়বে দল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফ কোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট ইন ফুটবল ইউ নিড গোলস টু স্কোর, অ্যান্ড if you can keep a clean sheet you will get the 3 points. ম্যাচ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় ফুটবল স্টেডিয়ামের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল নির্ধারণ। মাঠে বসে খেলা উপভোগের দর্শকদের আগ্রহ কম নয়। বাফুফে জানায়, দুপুর ২টায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।